অবস্থা করাই আসছে বেরিয়ে গিয়ে এটা অবশ্য মন্ত্রীদের পরেই বোধহয় মিটিং এর কথা আছে কিন্তু আইয়ের নামাজ পেতাম অন্য তো অবস্থা করা হচ্ছে ইয়া পঞ্চায়েত খতম হইল আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সোনালী বাজার এমডি মটকাভাঙ্গা ইয়ামদি সন্নিবেশিত এলাকা কি রূপাই খালো এবং পেটকসর থেকেও আছে মামলা সুদাসুরা এই ব্যক্তির স্টেশন তো ইয়ান আইজিও শুরু হয়ে দেরি মাজতে আমার মূল্য কতদিন নতাইলে এনলে তাই জমে এই লবণের দাম বিএনপি যাতে আসলে পুরোপুরি নব ন্যায্য মূল্য নিশ্চিতারা করছিলাম না ইনশাআল্লাহ এখন লবণ আমদানি করে বলে হয়ে অস্থায়ী সরকার একটা ঘোষণা দিয়ে এছাড়া তো অভিজ্ঞতা নাই আর মাস 1.5 মাস আছে তারপরেও আইন সরকারের অনুরোধ বুঝলাম যাতে লবণ আমদানি বন্ধ রাখে তারপরেও পূর্ণাঙ্গ হঠাৎ আমার কারণে যারা তখন ভোট লইয়ের ব্যস্ত 1.5 মাস কি করিব হইনা পারি ইনশাল্লাহ এদূর হইতে দিতে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হইলে এদেশের লবণের ন্যায্য মূল্য প্রতিষ্ঠিত আগেও আর বুঝছিলাম ইনশাআল্লাহ তোমার কাছে আগেও আর সরকারের তাই কেন অনুরোধ করছিলাম এখনো আবার করি রাস্তাহীনের মালিক তো অনরা রাস্তাহীন ঠিক রাখিলে লাভবান অনরা মালামাল পরিবহন করলে বালা বেশি তেরিবেন অনরা 25 বছর রাস্তা নষ্ট হয়ে যাবে এখন হারানো হইলে আরা বেশি লাভ করতে চাইলে অতিরিক্ত বোঝাই করি ট্রাকের মধ্যে তো ট্রাকের ওজন কমাইলে বালানো নিচু দেখা তেরফাল দিয়ে ভারী নজরে ভাঙ করিয়ে যদি আরা লবণ পরিবহন করি তুলে রাস্তাও ঠিক থাকে অন্যরা ব্যবসা হয় এবং 25 বছর সরকারের রাস্তা বানাই দেওয়া রিপেয়ার করে পাওয়ানো হয় হইলেও কি রিপেয়ার 25 বছর গরিব কারণে কষ্ট হন অনরা হয় ওনারা নিজেরাই চিন্তা করি চাইলেন যাতে অতিরিক্ত বোঝাই করিয়ে ট্রাক নলিবে এবং ট্রাকের মধ্যে তেল ফেললেন এমন ভাবে দিবেন যাতে রাস্তার মধ্যে পানি বেশি নজরে রাস্তা ঠিকই থাকে আর পানি ধরিলে 92,000 মধ্যে অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন মহাসড়ক তো আমরা জানো ইয়ান ওনার কাছে একখান আবেদন অনুরোধ আর বুড়োর হতাশ হইয়ে ওনার কে বিরক্ত কিছু না রে আজ ওনার সন্তান ওনার পোয়া ওনার পুরান মানুষ 30 বছর 30 বছর আগে হইতে ওনারা আরে বুদ্ধি আইস ভালোবাইস আজ যে ওনারা ছিলাম দিও তো আর বউর ওনারা আর তোর বেশি বুদ্ধি রং করতে পারে তো ওনার কাছে কি আই আর সারা জীবনের সমস্ত ভালোবাসা দিয়ে ওনার কৃতজ্ঞতা শুধু হইতে না আর জীবনের শেষ নিঃশ্বাস যতদিন শেষ নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত আমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকি আগেও আসছিলেন ওনারা আর এই ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখত আর জীবনের একখানি সাধনা একখানি উদ্দেশ্য এই দেশের মাটি মানুষ এবং এলাকার যাতে উন্নয়ন করিতে মানুষের সেবা করিতে দিনের খেদমত করিতে আল্লাহ কবুল করছি আরে শেখ হাসিনা গুম গরির হত্যা করিবার উদ্দেশ্যে ভারতত ফেলাই দিই আর হত্যা করিবার উদ্দেশ্যে গুম করতে এরম না আরো অনেক নেতা কর্মী হল দেশের মধ্যে গুম গজ্জে হত্যা করছে ওনারা দোয়া করছিলাম রোজা রাখিয়ে দোয়া করছিলাম নামাজ পড়ে দোয়া করছিলাম ওনারা সন্তান ওরা বাচ্চা রাখি বলে আল্লাহ দোয়া কবুল করছি আমি জীবিত আছি ওনারা সামনে আব্বা দিয়ে ওনারা সালাম দিতে আসছি ওনারা তো দোয়া চাইতে আসছি দানব সালাম না কবুল চাইতে
আয় কি গরম করে যাই বললা এই অবস্থা আছে না আমিও বুড়ো গিয়ে দিত আর তুই আমার 60 বছর বয়স বুড়ো হইন গিয়ে গিয়ে দিন আগে না তোমরা দূরে বেশি করতে যা করে যাইতে জমিয়া আমরা তো আর প্রতিনিধি হিসাবে বিএনপির প্রতিনিধি হিসাবে ঘরে যাই রে সালাম দিয়া করিব আমার পক্ষে দোয়া চা করিব দানের চা তো প্রভুর চা করিব তাইবেন না এটা আর আল্লাহ বলে কোনো দল আছে না সমস্ত বেশন আর ভাই বেড়াদর মনত যে দল করিব গরব গই কিন্তু দানের চা তো কবুল দিতে বলি এই দেশের বলি আর এখনো দলমত না চাই আর বেক্ষণর লইয়ের এক কান সুসম্পর্ক করি বেক্ষণের প্রতি দায়িত্ব পালন করতে চাই বেক্ষণের সাহায্য করতে চাই না নয় আর দলমত চাই না রাজু কতদিন গুসই আছে আর ফাটির মধ্যে একটা সিদ্ধান্ত আছে যে ফাটির এই সময় সিদ্ধান্ত নমানিয়ে যারা নির্বাচন করিব আওয়ামী লীগের সহযোগিতা করিবার মতো ইয়ান একখান কর্মকাণ্ড হইব এ কারণে নীতিগত ভাবে আর বাংলাদেশের মধ্যে যারা প্রার্থী তারা বাংলা তো বৈশাখ করা বুঝছি আর আগে মনত বুঝি না নীতিগত ভাবে দলের একটা সিদ্ধান্ত অনুসারে ও কে হাইল লাগে ইয়ে না আর বাংলাদেশের যারা পার্টির নির্দেশ ন মানে তারা বেক্ষণ বৈশাখ তা এখন আই দলের পক্ষে রাজ্য বহিষ্কার সত্যি আর করে কিন্তু একটা নিয়ম আছে রাজত্ব এখন দরাস্ত দিয়ে দলের কাছে একটা ক্ষমতানা করা হবে জিয়ার নিয়ম আছে ইয়ান আর হাগস্থান দিলে আর করে এখন দানাস্তার আর ফয়দা মাহমুদুল করিম মিয়ার ফোয়া মাহমুদুল করিম মিয়া দানাস্তার আর এমপি আছিল আর মুরব্বী আছিল দলের ভাইস চেয়ারম্যান আছিল এই ইবা দানাস্তার আর বাদ দিকে শুনি যাচ্ছে আর না তুই একখানা বুঝবো যাবো যে ইয়ে এই উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের সঙ্গে দিতে কারণ এটা তো বিএনপির মানুষ এগুলো কইলে এনো পাস ওইলে আবার আমি জিহলতা ছিলাম যে জিহলত তো নেলিবার আগে বেগম সাহেব এমপি অনরা ভোট দিও ইয়ার পরে রাজু পাস তারপর বোর্ডের মধ্যে তো আইন নিতে ক্যাম্পিং করছি ন করি আইয়ের পাস ইয়ার পরে বোর্ডের মধ্যে এই ক্যাং করি আওয়ামী লীগ প্রথম মানুষ এত হচ্ছে স্যার বুঝছে দে সদারা প্রার্থী ভোট 500 যদি আরোগ্য হয় দিবলি কারণ বিএনপি নির্বাচন নাও করে নীতিগত কারণে কিন্তু বাবু রাজুরও তো বিএনপি হিসেবে চিনে সুতরাং মানছে অবশ্যই বিএনপি পক্ষে ভোট যাই হোক আমরা দেখুন একই পরিবারের একই সাথে থাকতাম ইনশাআল্লাহ এই দেশের মানুষের সময় থাকতাম সবসময় থাকতাম ইয়ান আর নীতি বাংলাদেশের হনতা কি আর সোনালী বাজারা এর অভাব না এই বাংলাদেশত তো শেখ হাসিনা ফেসিস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ বাকশাল বেগুন ফতনইয়ে ফলায় নইতি এছাড়া বাংলাদেশের পক্ষে কোনোদিন ন আছে গণতন্ত্রের পক্ষে কোনোদিন ন আছে এছাড়া সবসময় এক দল এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা একদলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করি বললা শেখ মুজিবুর রহমানও চেষ্টা করছে শেখ হাসিনাও চেষ্টা করছে এছাড়া গণতন্ত্রের ভাষা কোনোদিন বুঝতে না চায় মানুষের ভাষা বুঝতে না চায় যার কারণে সমলে উৎখাত গিয়েই এবারও গিয়ে তারা তো গণতন্ত্রের পক্ষের মানুষ তারা তো বেক্ষণের মতামতের মূল্য দিয়ে তা বলিব এদেশের সমস্ত ধর্মাবলম্বী যারা আছে যারা সংখ্যালঘিষ্ঠ আছে সংখ্যাগরিষ্ঠ আছে যারা অন্য ধর্মাবলম্বী আছে ছোটখাটো আছে বেক্ষণরে বাংলাদেশের নাগরিক হিসেবে শেয়ার করি কারণ অধিকার বাস্তবায়ন করি তা করিব নাকি না ইনশাআল্লাহ আমরা শান্তিতে বিশ্বাস করি আমরা উন্নয়নে বিশ্বাস করি আমরা বাংলাদেশের সমৃদ্ধির বিশ্বাস করি এবং বাংলাদেশের গণতন্ত্রের রক্ষা করি এবার নামে বিএনপি বাংলাদেশের গণতন্ত্রের বিকল্প নাম হচ্ছে বিএনপি বাংলাদেশের উন্নয়নের প্রতীক হচ্ছে ধানের শীষ বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করার যে দলের ইতিহাস সেই দলের নাম বিএনপি এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের গণতন্ত্রের বিকাশের জন্য
যিনি কাজ করেছেন, গণতন্ত্রকে বিকশিত করেছেন, তার নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যে নেতা, আমাদের নেতা জনাব তারেক রহমান ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন, তার নাম জনাব তারেক রহমান এবং তার আমাদের দলের নাম হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। সুতরাং বাংলাদেশের দলের নাম কি? বিএনপি। বাংলাদেশের মানুষের প্রতীক কি? গণতন্ত্রের প্রতীক কি? উন্নয়নের প্রতীক কি? এই দেশের গণতন্ত্র কারা রক্ষা করেছে? ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা সমৃদ্ধ, গণতান্ত্রিক, শক্তিশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করব। বুড়োর সাথে আবরিব না ভাই, আর তো বয়স কি আইনি কষ্ট করি না, যে মনার একখানা বেক্ষণ হাতে সালাম দিবেন, বুঝছেন না? আরো অন্যান্য প্রার্থী অকল দিয়ে গণতন্ত্র ভাষা বেক্ষণ আইব, বেক্ষণ হলে আমরা ভালো ব্যবহার করিবেন, গণতান্ত্রিক আচার আচরণ করিবেন। তবে যদি কেউ হদ ইকে বুট দিলে ব্যস্ত যাইবেন বিশ্বাস না ইন বেশি ইমানের ক্ষতি করিবার মতো কাজ কাটবো চলে কদম মাখার মধ্যে বুট দিলে চচ্চরাই ব্যস্ত যাবে আশ্চর্য করে না। এখন মানুষের আখেরি জমানার মধ্যে হারাত তো ইমান আগে গেলে চলন না, বেশি কষ্ট হয়ে যাবে। তো কেউ যদি এরিমা বয়ান দিত চায় তাহলে হইবে যে এরিমা খড়ে আছে, কোরআনা দিচ্ছে খনান দিয়ে আছে, আর একখানা দাও আনলে তোমার আইবার একখানা কেন করিবে আনারা ওইখান দেখি নিজেরা ইমানও নষ্ট নবীজ আর ইমানও নষ্ট করিবে চেষ্টা নবীজ। আল্লাহ আর দেখুন আর হেফাজত করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এমপি সাহেব আমার উপর সালাম দিবে, আই কথা বের হয়ে গেলে দিবে কথা বালা সিটে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সব নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ধানের শীষের পক্ষে আমার সালাম নিবেন। আজকে আপনাদের কাছে ধানের শীষের পক্ষে সালাম দিতে এসেছি। আপনারা সবাই সবার ঘরে ঘরে, মা বোনদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে সালাম দিবেন এবং সবাইকে অনুরোধ করবেন ওনারা যেন ধানের শীষের পক্ষে একটি করে ভোট দেন। আসসালামু আলাইকুম। এখন যার যার মতো করে অবৈধভাবে মাছ দিয়ে সাধারণ মানুষের মাছ খাওয়ানি বন্ধ করে দিল। এখন ওইটার সাথ থেকে সরকারি ব্যবহার লিজ দেয় না এরিয়ার মানুষে কি চায় উপায় উন্মুক্ত সমাধান। আচ্ছা এখন কি লিজ আছে না? কেউ জানে না, কিছু কিছু লিজ আছে না। আচ্ছা যারা সরকার তো লিজ লিজি ইতারা লিজের মেয়াদ শেষ হইলে ইয়ার পর হয়েছে উন্মুক্ত, মানে ইতারাও ক্ষতিগ্রস্ত নয়, কারণ লিজের এখন বৈশাখ মাস হইতে বৈশাখ মাস পর্যন্ত তা আপনার লাগে। আচ্ছা লিজ নথাইলে বেকিন ফ্রি উন্মুক্ত, যদি লিজ থাকে মেয়াদ শেষ হওয়া ইতারে টাইমান দিয়া তাহলে আইনও রক্ত হইব, ইতারা বিনিয়োগ করে চালিয়ে স্বার্থ রক্ত হইব। তবে ওনার ইয়ান কথা দিচ্ছি সামনা গত মৌসুম আর সরকারত ছিলাম, মন্ত্রী আছিলাম, এই সময় উন্মুক্ত রাখছিলাম না, আর নয় ইনশাল্লাহ গরিব মানুষের উন্মুক্ত তাই। তবে কিছুদিন সময় দিতে হইছে, ভোট বরাবর সরকার গঠন বরাবর ইনশাল্লাহ একখানা তোমরা আচ্ছা সুইচ গেট বানা করিব তো গতবার বানাইলে মানলে আপনার
নষ্ট কি না আগে নষ্ট কি না এখন এখন আমার সময় ইনশাআল্লাহ যাবে